হাজী নুরুল ইসলামের সমর্থনে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 5 থেকে 6,000 কর্মী সমর্থক পথে নেমে মিছিল করলেন। ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন, অশুভ শক্তিকে দূর করতে হবে, তাহলে শুভ শক্তির উদয় হবে। সিপিএমের কি অত্যাচার সেটা আমরা দেখেছি 34 বছর। আবারও সিপিএম আইএসএফ বিজেপির সঙ্গবদ্ধ হয়ে অশান্তি করার চেষ্টা করছে, সেটাকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবেন। এই দাঁতপুর অঞ্চল থেকে 22,000-এর অধিক ভোটে লিড দেবে আশা রাখি। আজ এই মিছিল প্রমাণ করে দেয় যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। বিজেপি যতই ধর্মের সুশ্রুরির দিক না কেন, কোনো লাভ হবে না। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ, জেলা পরিষদের কর্মদক্ষ একেএম ফারাদ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, দাঁতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আশির আলী মল্লিক, উপপ্রধান আব্দুল হাই, অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, যুবনেতা মনিরুজ্জামান মিঠু, দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি, সঞ্চালক মিজানুর রহমান মুন্না সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য ও তৃণমূল কংগ্রেস কর্মী, প্রধান মনিরুল ইসলাম মনি ও অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই বলেন, এখানে যারা নোংরা রাজনীতির মধ্য দিয়ে বিভাজনের সৃষ্টি করতে চাইছে, সেটাকে আমরা কখনো মেনে নেব না। বিগত দিনে বাম শাসনে এই এলাকার মানুষ বহু অত্যাচারিত হয়েছে। আজ এলাকায় শান্তি ফিরেছে তৃণমূলের জন্য। মমতা ব্যানার্জির জন্য এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। আবারও ধর্মের সুশ্রুরি দিয়ে বিভাজন করার চেষ্টা করছে। তাই জনসাধারণের উদ্দেশ্যে বলছি, যখনই দেখবেন আপনাদের দুয়ারে তারা এসেছে, ঝাঁটা নিয়ে তাড়িয়ে দেবেন। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম দাঁতপুর অঞ্চল থেকে 22 থেকে 23,000 ভোটে লিড পাবে। বিপুল ভোটে জয়লাভ করিয়ে মমতা ব্যানার্জিকে উপহার দেব। মিডিয়া বলবো না, আমরা বার্তা দিলাম ওই কেন্দ্রের মোদি এবং অমিত শাহে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোটাই। বাংলার পাওনা টাকা দিল না, গরিব মানুষের 19 লক্ষ গরিব মানুষের জব কার্ডের টাকা দিল না, 11 লক্ষ মানুষ গরিব মানুষের ঘরের টাকা দিল না। ওই মোটা লোকটা অমিত শাহ ভোটের 30 পাবে ও 0 পাবে। এই তার বার্তাটা এই পাগলা দাঁড়পাড়া থেকে আর কামিগঞ্জের মতন বিজেপি করে বার্তা দিলাম, 30 নয়, তুমি 3টে দিয়ে পাও করে সন্দেহ আছে। ওই বার্তাটা আমরা দিলাম এবং বাংলার মানুষ ওদের বিরুদ্ধে ক্ষোভে পড়ছে। বাংলার শিক্ষিত যুবক যুবতী তারা চাকরি পায়নি, ওদেরকে ভাঁড়া দেওয়া হয়েছে, তারা খুঁজছে দিনের পর দিন। যেভাবে জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া হয়েছে, পেট্রোল ডিজেল রান্নার সমস্ত জিনিসপত্র, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। ওর হুঁশ নেই, আসলে ওর হুঁশ থাকবে না। ও আদানি আর আম্বানি দালালি করছে। ভারতবর্ষের 80% মানুষ কৃষিজীবী, কৃষকদের সঙ্গে বেইমানি করেছে। তাই এরা কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী আর জোরদার জমিদারের দালাল, পুঁজিপতিদের দালাল। এই জোরদার জমিদারদের আমরা ভারতবর্ষ দেখি রাজনৈতিক ভাবেই ওদের কবরখানা করার জন্যই এই মিছিল সবার সমালোচনা করছে। কারণ রেজাল্টটা অগ্রিম জানতে পেরেছে কর্মী সমর্থকরা যে কী ফলাফল হতে পারে, সেই আগাম আন্দাজ করে এই উচ্ছ্বাস। এই যে এতটা পথ, কারোর মুখে কোনো ক্লান্তি দেখা গেল না। সবাই কুচি থেকে মানে বুড়ো বয়স্ক লোক প্রত্যেকেরই একই তাল ছিল যে হাজী নুরুলকে জেতাও। আগে থেকেই প্রস্তুতি ছিল? হ্যাঁ, প্রস্তুতি তো ছিলই। আর দ্বিতীয়ত আমাদের দলের শৃঙ্খলা যে পরিমাণ এখন আমাদের মধ্যে, প্রত্যেক কর্মীর মধ্যে দেখছি, সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আজকে। এবং যারা নেতৃত্ব আমাদের অঞ্চল এবং ব্লক, তাদের এই যৌথ নেতৃত্বে কর্মীরা অনেকটা সুশৃঙ্খল। আমার মনে হয় সেই স্পিডটা সেখান থেকে তারা পেয়েছে। অঞ্চল সভাপতি যিনি আছেন এখানকার, তার প্রভাব বা তার যে মানুষের সাথে মেলামেশা বা পরিষেবা, সেটাও কি কোনো বাড়তি কাজ? এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ ও মূলত এসছে একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে।
সেখানে পরিবারের প্রভাব তো ছিলই, এবং পাশাপাশি তার নিজের দাদা এই অঞ্চলের প্রধান, এবং সর্বোপরি আমরা সবাই মিলে ওকে একটা নিয়মিতভাবে ও যে বিষয়ে পরামর্শ চায় আমাদের, সেই পরামর্শটা একেবারে নিজের মন থেকে দিই। আমার মনে হয় সেটা ও ধরে নিয়ে সেটাকে ক্যাশ করে দিয়ে এই এতগুলো লোকের সমাগম করতে পেরেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁতপুরের মিছিল হলেই প্রধান মনিরুল ইসলাম মনি, উপপ্রধান আব্দুল ভাই, অঞ্চল সভাপতি, ব্লকের সভাপতি, প্রত্যেকে এক কাট্টা হয়ে যান কেন? মিলে সুর মেরা তুমারা। আমাদের এখানে কোনো বিভেদ নেই, কারণ আমাদের এখানে সব আমি বাদে সবার গড়বয়স 40। স্বাভাবিকভাবে এখানে হাই, মনি, আসেদ, আমাদের আমিনুল, যারা মিঠু, যারা সামনের সারিতে আছে, প্রত্যেকে একটা মন্ত্র তারা শিখেছে যে আমাদের সিপিএম বিরোধী মনোভাব আমাদের রাখতে হবে, কারণ যে জায়গায় সিপিএম যে অত্যাচারটা করেছিল তার প্রত্যেকে আমরা তার ফল ভোগ করেছিলাম, এবং সেখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদের এখানে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা নিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা সেটাই মানুষকে ফিরিয়ে দিই। দেখুন, আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা যারা বাঙালি, এই বাঙালির মধ্যে একটা সহিষ্ণুতার বাতাবরণ আছে। এরা কোনোদিন মিথ্যাকে কোনোদিন প্রশ্রয় দেয়নি। আর বিশেষ করে যারা বাংলা বিরোধী এবং ভারত বিরোধী যারা আসছে, এবং তারা যে গ্যারান্টির কথা বলছে, মানে 420 গ্যারান্টি, একদিকে 420 গ্যারান্টি, ফেক গ্যারান্টি, আর একদিক তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট, বেদ বাক্যের মতন, তিনি যা বলেন তাই করেন। তাই বাংলার মানুষ তাই করে নিয়েছে। সেই কবির কথা, কাগজে লেখো নাম সে নাম মুছে যাবে, পাথরে লেখো নাম সে নামও জলে মুছে যাবে, আর হৃদয়ে লেখো নাম যতই তুমি ইডি, সিবিআই, এজেন্সি, জেল, অমুক তমুক যত কিছুই করো, চটকদারি করো, তো হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ডেভেলপমেন্ট, উন্নয়ন, সহিষ্ণুতা, ঐক্য এবং সম্প্রীতি একদম এঁকে নিয়েছে, যার জন্য শুধু টাইম ওয়াক্তি বাতায়েগা। তো সেই জন্য একদিকে আমাদের প্রিয় সভাপতি রয়েছেন শম্ভুনাথ ঘোষ, তার সুশৃঙ্খল জীবনযাত্রা এবং তার যে একদম যে সবাইকে নিয়ে চলার বার্তা, এরকম একটা ভালো নেতৃত্বর সান্নিধ্যে কর্মক্রিয়া করা একটা অভূতপূর্ব বিষয়। তো তার তো বিষয় রয়েছে একটা, আর তার সাথে সাথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, আমার বন্ধুবর প্রধান এবং আমাদের মনিরুল ইসলাম মনি, এবং তার ভাই আমাদের অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, এবং আমাদের বন্ধুবর প্রাক্তন সভাপতি ইফতেখার উদ্দিন, আসের ভাই, আব্দুল ভাই, এবং যারা এখানে জনপ্রতিনিধি রয়েছে, কার ছেড়ে কাকে বলবো, যারা দলের সম্পদ, সবাই একত্রিতভাবে একদম আমরা কাজ করি। এবং আরেকটা জিনিস আপনি বিশ্বাস করবেন, এই অঞ্চল সবথেকে কংক্রিট মানে সমৃদ্ধময় অঞ্চল। পঞ্চায়েত নির্বাচনে এই বেশ কিছুদিন আগে বিহার পঞ্চায়েত নির্বাচনে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট দল করেছিল, এখান থেকে 22,000-এর ভোটে লিড করেছে, বুঝতে পারছেন। এবারেও হাজী নুরুল ইসলাম সাহেবকে আরও বেশি ভোটে লিড করবে, এবং শুধু তাই নয়, এবং আমাদের বারাসাত ব্লক 2 আরওয়াকে লিড করবে, এবং 65,000-এর অ্যাবভ ভোটে শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে আমরা যারা কর্মী, হাটখোর কর্মী, আমরা সেটা দেখিয়ে দেবো যে আমরা পারি, এবং আমাদের জনপ্রিয় আমাদের বিধায়ক, এটা আমাদের গর্ব, আমাদের বিধায়ক আমাদের এমপি হবে। সুতরাং আমাদের একটা আলাদা দায়িত্ব রয়েছে। খুব ভালো লাগছে আজকে অভূতপূর্ব পরিবেশের মধ্যে কর্মীরা রাস্তায় নেমেছে, আর আমাদের নেতার নেতৃত্বে এবং আমরা যারা কর্মী আমরা রাস্তায় ছিলাম। রাস্তা দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই কথা দিয়ে কিন্তু দমানো যাবে না, কারণ মাতঙ্গিনী হাজরার বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, ঠিক আছে, বাদল বিনয় দীনেশ ক্ষুদিরামের বাংলা। এ বাংলায় যেদিন মমতা ব্যানার্জি দল জন্ম দিয়েছিলেন, তারপরে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জিকে খুন করে দেওয়ার চক্রান্ত করেছে। অতএব ওই মহিলাটি কালীঘাটে পচা খালের ধারে 40 টাকার চটি, 400 টাকার শাড়ি পরে বাংলার বুক থেকে জল্লাদ সিপিএম হারমাতকে যদি দূরীভূত করতে পারে, আর গত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে 2 গালে 2 বাংলার মানুষ চড় কষিয়ে দিয়েছিল, সেই যন্ত্রণা নিয়ে ছটফট করছে। বাংলায় এসে 4 তারিখে আবারও 2 চড় কষিয়ে দেবে বাংলার মানুষ, চলে যাবে। মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে না। নিয়তির বিধানে নরেন্দ্র দামোদাস মোদী গুজরাটের দাঙ্গায় তিনি কেস খেয়ে আছেন। এনডিএ জোট সরকারে আসবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকেই জেলে যাবে, এর দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনাদের কাছে। সুবিশাল মিছিল দাঁতপুর অঞ্চল শম্ভুদার নেতৃত্বে এই বারাসাত ব্লক 2-এ ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি আর অধুনা আইএসএফ, এদের কোনো জায়গা নেই। কারণ এখানে একদিকে উন্নয়ন, আর সিপিএমের যে সন্ত্রাস, হাড় হিম করা সন্ত্রাস, হাজি আনোয়ার আলীর খুন, দৌলত মাস্টারের খুন, আমাদের
সর্দারাটিতে আমাদের এর খুন, বিভিন্ন জায়গায় খুনের রক্তে সিপিএম রঞ্জিত হয়ে এ বারাসাত ব্লক 2-তে বিদায় নিয়েছে। 2-1 জন আছে বারাসাত মধ্যমগ্রামে থাকে, তারা এসে টু মারার চেষ্টা করছে।